শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এস এম আরিফের রিপোর্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে দেশটির সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস। এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন, যেখানে আপনি গোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে, এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানান প্রেস সচিব। প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। শি জিনপিং এর সাথে বৈঠকের পর অধ্যাপক ইউনূস বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। If they have to be present in the world market, they have to pass to Bangladesh. They have to bring things, send things to Bangladesh. And suddenly you have a new economic zone. Bangladesh, Nepal, Bhutan. এস এম আরিফ, মাই টিভি। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। নারীর টানে নিজ নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা। তবে বরাবরের মতো ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে সব ট্রেন। এছাড়া কল্যাণপুরের বাস টার্মিনালেও দেখা মেলেনি উপচে পড়া ভিড়ের। বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ নেই। আফজাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। এটা অনলাইন থেকে কিনেছি। অনলাইন তো মানে ফেসবুক থেকে। নুরুল হুদা একজন বেসরকারি চাকরিজীবী। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাবেন। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে ফেসবুক থেকে অপরিচিত একজনের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। তবে বিপত্তি বাধে স্টেশনে প্রবেশের সময়। লম্বা ছুটি হওয়ার কারণে গ্যাপে গ্যাপে সবাই যাচ্ছে, এই কারণে মনে হয় প্রেশারটা অনেক কম পড়ছে। মানে বাচ্চারা প্রথম যাচ্ছে দেশের বাড়িতে ঈদ করতে। ঈদের টাইমটাতে যখন গ্রামে যায় তখন মানে সবার সাথে আনন্দ করা হয়, এটার জন্য অনেক খুশি লাগে। সারাটা বছর ওদের একটা একটা করে দিন গুনা, কখন রোজা আসবে, কখন ঈদ হবে। এরকম দু একটা ঘটনা ছাড়া নির্বিঘ্নে চলছে ট্রেনে ঈদ যাত্রা। নেই বরাবরের মতো যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এদিকে কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে নেই যাত্রীদের তেমন ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। যাত্রীদের সেবা দিতে পেরে খুশি বাস কর্মকর্তারাও। আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে যাক। আমরাও দোয়া করি সবাই ভালোভাবে বাসায় যে সবার সাথে ঈদ করতে পারো, ঈদের আনন্দ ভোগ করতে পারো। চাপ যে জিনিসটা মানে ঈদের যে একটা প্রেশার, এটা আমরা ফিল করি না। বাসের টিকিটের দাম স্বাভাবিক এবং যানজট মুক্ত ভ্রমণ উপভোগ করছেন যাত্রীরা। গ্রামে ঈদ করতে ভালো লাগে। আব্বু আম্মু আর আমি দাদির সাথে নানু নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছি। ক্লিয়ারলি স্মুথলি আমরা মানে ভোগান্তি ছাড়া যেতে পারছি, এই জন্য অনেক আনন্দিত আপ্লুত। এবার কোনো তেমন উদ্যোগ পাইনি, ভাড়া তেমন একটা বেশি না। আগের বছর তো জ্যাম ছিল, এইবার এখন আমরা ক্যান্টনমেন্ট থেকে আসছি তো জ্যাম পাইনি। নারীর টানে ঘরে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল থেকে তারা ভিড় করছেন বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। চালকরা জানিয়েছেন রাস্তাঘাটে খুব একটা জ্যাম নেই। এছাড়া যাত্রীরা জানিয়েছেন এবারে টিকিট পেতে একেবারে ভোগান্তির মুখোমুখি পড়ছেন না তারা। তাই স্বস্তিতে রয়েছে এবারের ঈদ যাত্রা। সুন্দরভাবে ঈদ কাটিয়ে নিরাপদে ফিরতে চান রাজধানীর নিজ কর্মস্থলে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।
এবছর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ঈদের অন্যতম বৃহৎ এই জামাতকে কেন্দ্র করে এখন চলছে এই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি। সেখান থেকে সহকর্মী মাহবুব সৈকত যুক্ত হচ্ছে আমাদের সাথে। মাহবুব, জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানান। অনেক ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ইতিমধ্যে একদমই ঈদের ক্ষণগণনা শুরু হয়েছে। আজকে জুমাতুল বিদা অনুষ্ঠিত হয়ে গেল। তো এখন ঠিক এই যে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান, যে ময়দান কিন্তু আসলে প্রস্তুত করার কাজ শুরু হয়ে যায় একদম পহেলা রমজানের থেকেই। সে অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি কিন্তু পুরোই সম্পন্ন হয়ে গিয়েছে বলা যায়। এখন এখানে লক্ষাধিক মানুষের কিন্তু সমাগম প্রত্যেক বছরই হয়। এই জাতীয় ঈদগাহে আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। বিভিন্ন কর্মকর্তা যারা আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এইটি কিন্তু তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এখানে। তো সেই অনুযায়ী কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তারা তত্ত্বাবধান করছেন। এখানে নিচে এখনও বসার যে ব্যবস্থা সেটি এখনও শুরু করছে আজকে। উপরের যে ত্রিপল দেয়া অথবা বৃষ্টি হলেও যে তাৎক্ষণিকভাবে যা করা যাবে সেটিও কিন্তু করা হয়েছে মোট কথা। এবং সিসি ক্যামেরার জন্য ওয়াচ টাওয়ার যে নির্মাণ সেগুলো সম্পন্ন হয়ে গিয়েছে। অজু করার জায়গা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পাশে হচ্ছে যারা ধর্মপ্রাণ নারী আছেন তাদের যদি তারা এখানে নামাজ পড়ার সে ব্যবস্থা একই সাথে পাশাপাশি সেটি হবে। একদম সামনের দিকটায় যেখানে ইমাম নামাজ পড়াবেন তার পরপরই কিন্তু বেষ্টনী থাকে জানেন, সেটিও সম্পন্ন হয়ে গিয়েছে। মহামান্য রাষ্ট্রপতি সহ শুরু করে অন্যরা এখানে নামাজ পড়ে থাকেন। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ কিংবা সমাজের সামরিক বেসামরিক যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই জাতীয় ঈদগাহে নামাজ পড়েন। ধর্মপ্রাণ শুধু ঢাকায় রাজধানী না, রাজধানীর বাহির থেকেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু জাতীয় ঈদগাহে একসাথে লক্ষ লক্ষ মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করার জন্য সেই এসে থাকেন। উপরে দেখতে পাচ্ছেন যে ফ্যান যেন স্বাচ্ছন্দ্যভাবে নামাজ পড়তে পারেন সেজন্য কিন্তু বৈদ্যুতিক পাখা স্থাপন করাও হয়ে গিয়েছে। সিটি কর্পোরেশনের যারা কর্মীবৃন্দ আছেন তারা নিরলসভাবে কাজ করছেন। বাকি সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হবেন এবং এখন যে সিটি প্রশাসক রয়েছেন তিনিও এই কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে পরিদর্শনে আসবেন। ইতিমধ্যে জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু জনতার মেয়র বলে যে আমরা এতদিন বলতাম ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক, তাকে আদালতের মাধ্যমে বলা হয়েছে যে তিনি নির্বাচিত মেয়র এবং সে অনুযায়ী হয়তো তিনি যদি শপথ নেন পরবর্তীতে এই সিটি কর্পোরেশন তিনি নেতৃত্ব দিবেন। তো এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হবে এবং সব মিলে একটা সুন্দর সুষ্ঠু নিরবিচ্ছিন্ন পরিবেশ, নিরাপদ পরিবেশে ভয়হীন চিত্তে একদম। এর আগে হয়তো রাজনৈতিক ব্যক্তিবর্গ একটি দলের যারা শাসক দল ছিলেন তারাই আসতেন। এবার সবাই আশা করছেন যে সকল মানুষ যারা আছেন ধর্মের উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিকও যারা আছেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর একদম মন খুলে এই ঈদগাহে এসে একসাথে সম্মিলন ঘটবে এমনটাই প্রত্যাশা করছি এবং করছেন নগরবাসী। তো এই ছিল আসলে এখনকার সংবাদ। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঈদগাহ ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। ঈদযাত্রায় পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। যানজট নিরসন ও ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গাড়ির সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগালি, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীর গতিতে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী ওঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এতে এই পয়েন্টে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি।
ঈদকে সামনে রেখে মহাসড়কে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। নারী টানে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ঘরমুখী মানুষের যে সার্বিক পরিস্থিতি তা যদি বলতে যাই, গাজীপুরের বিভিন্ন পয়েন্টে কিন্তু থেমে থেমে কিন্তু গাড়ির জটলা আমরা দেখেছি। এই মুহূর্তে চান্দনা চৌরাস্তায় গাড়ির চাপ কিছুটা কম থাকলেও কিন্তু বিভিন্ন সময় কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। বিশেষ করে ফুটওভার ব্রিজ বা ওভারব্রিজের ওঠার সময় গাড়ির যত্রতত্র পার্কিং এবং যাত্রী তোলার ক্ষেত্রে কিন্তু গাড়ির জটলা এবং যানজট লক্ষ্য করা যাচ্ছে। যানজট নিরসনের জন্য ঈদযাত্রা স্বস্তি করার জন্য লিফলেট বিতরণ সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এবারের ঈদযাত্রাকে সামনে রেখে গাজীপুর যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, কয়েক লক্ষ শ্রমিক কিন্তু নারী টানে বাড়ি ফিরবে। সেই মানুষগুলোকে যেন নির্বিঘ্নে পৌঁছানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিল্প কারখানার ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশনা রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে যাত্রীদের পক্ষ থেকে প্রয়োজনের তুলনায় যানবাহন না পাওয়ার একটি অভিযোগ রয়েছে এবং বাড়তি ভাড়ারও একটি অভিযোগ রয়েছে এবং পরিবহনের অভাবে কিন্তু মানুষ যত্রতত্র গাড়িতে উঠে এবং গাড়ির ছাদে উঠেও কিন্তু বাড়ি যেতে আমরা দেখেছি। যেহেতু আজকে থেকে এবং এই ছুটি একদম কার্যকর হয়েছে, মানুষ কিন্তু নারী টানে বাড়ি ফেরার জন্য মহাসড়কে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে এবং বাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু মহাসড়ক দিয়ে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদারকির মাধ্যমে তারা স্বস্তিরভাবে বাড়ি ফিরবে। তো গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখ মানুষজন। তবে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোথাও নেই যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন। বিগত যে কোনো সময়ের চেয়ে উত্তরের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে দাবি করছে জেলা ও হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ। সকালে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক ঘুরে নির্বিঘ্নে মানুষকে ঈদযাত্রা উপভোগ করতে দেখা গেছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের 22টি জেলার মানুষের প্রবেশদ্বার যমুনা সেতু। এই মহাসড়কগুলো দিয়ে প্রতিদিন 18 থেকে 22,000 পণ্য যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ঢাকা রংপুর মহাসড়কে পুরো 4 লেন চালু হওয়ায় সুফল পাচ্ছে ঘরমুখ মানুষ। সড়কে নেই চিরচেনা যানজট, নেই পরিবহন সংকটও। অভ্যুত্থানের পর প্রথম ঈদ, কয়েক লাখ ঈদ মুখ মানুষকে বরণে প্রস্তুত দক্ষিণাঞ্চল। শেষ মুহূর্তে যাতায়াতে যুক্ত হচ্ছে বাস, লঞ্চ সহ কয়েক হাজার গণপরিবহন। দীর্ঘ ছুটিতে শক্ত অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো টানা 9 দিনের দীর্ঘ ছুটিতে ঈদ পালনে প্রস্তুত দক্ষিণাঞ্চল। প্রতিবারের তুলনায় এবার ঘরমুখ মানুষের ঈদযাত্রা নিয়ে অনেকটা চিন্তিত একাধিক মহল। বিগত বছরের চেয়ে এবার কয়েক লাখ বেশি মানুষ মেতে উঠবে পরিবারের সাথে ঈদ আনন্দে, এমন বার্তায় নড়েচড়ে বসেছে পরিবহন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। মানুষ যাতে নিরাপত্তায় বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শেষ মুহূর্তে নিরাপদ যাত্রায় পদ্মা সেতুর সুফলে বাস ব্যবসায়ীদের মুখে হাসি থাকলেও ডবল ট্রিপেও চিন্তার ভাঁজ সকল লঞ্চ ব্যবসায়ীদের। জাহাজ ব্যবসায়ী ক্লাসিফাইড হয়ে গেছে অলরেডি এবং তারা কিন্তু এই ঋণ খেলাফি এবং এগুলি কিন্তু স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা ছাড়া কোনো গতি থাকবে না। দীর্ঘ ছুটির ঈদ আনন্দে পরিবহন সহ সকল নিরাপত্তায় প্রশাসন থাকবে সজাগ, প্রত্যাশা নগরবাসীর। নিরাপদ ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো বাস চলতে পারবে না, হুঁশিয়ারি বিআরটিএর। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ এবং সিটি কর্পোরেশন পৌরসভা বিআরটি মিলে একটা মনিটরিং টিম হবে, সাথে সাথে একটা বিজনেস টিমও থাকবে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ নিশ্চিন্ত করার লক্ষ্যে। লঞ্চ এবং বাস যাত্রীদের নিরাপত্তায় এবার ভিন্ন ধর্মী পন্থা অবলম্বন করবে প্রশাসন। আমাদের যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সমস্ত রকমের প্রস্তুতি আছে। আমাদের মেট্রোপলিটনের ফোর্স ছাড়াও আমরা 100 এপিবিএনের ফোর্স নিয়েছি এবং সমস্ত পয়েন্টে আমরা নিয়োগ মোতায়েন করেছি এবং আপনি শহরের মধ্যে ঘুরলে দেখবেন যে আপনি যদি একটু তাকান দূরে দেখবেন যে হ্যাঁ পুলিশ দেখা যাচ্ছে। গণ অভ্যুত্থানের পরে এই প্রথম ঈদ, প্রশাসনের দৃশ্যমান জোরালো পদক্ষেপ থাকলে সকল পরিবহনই হবে হয়রানিমুক্ত।
ঈদ আগাম এবং ঈদ পরবর্তী প্রতিটি যাত্রাই হবে নিরাপদ, এমনটা প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। আসছে খুশির ঈদ উল ফিতর। মুসলিম সম্প্রদায়ের জন্য এই দিনটি অত্যন্ত খুশির ও আনন্দের। তাই বড় বড় নামি দামি মার্কেটের পাশ কাটিয়ে নিম্ন মধ্যবিত্তরা সাধ্যের মধ্যে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী কিনতে ছুটে এসেছেন ফুটপাতের হলিডে মার্কেটে। সকলের প্রত্যাশা একটাই, পরিবার পরিজনের মুখে হাসি ফোটানো। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। দরজায় করা নাড়ছে ঈদ। ঈদের খুশি রাঙাতে বিত্তবানদের ভিড়ে দামের দাপটে দিশেহারা রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। তাই তাদের গন্তব্য নামিদামি শপিং মলগুলোতে নয়, রাজধানীর মতিঝিল হলিডে মার্কেটে। প্রতি শুক্রবার ব্যস্ততম এই সড়কটির ওপর মার্কেটটি বসলেও এবার ঈদের আগেভাগে দিনটি পড়ায় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। আর এমন উপচে পড়া ভিড় জানান দেয় আসছে খুশির ঈদ। সাধ্যের মধ্যে ঈদের প্রয়োজনীয় কেনাকাটা করতেই এই মার্কেটে এসেছেন মানুষজন। এই বাজারগুলোতে একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু পাওয়া যায়, মার্কেটে তো হাত দেওয়া যায় না, অনেক দাম। অনেকে তো পারে না বড় বড় মার্কেটে যেতে, যাদের মানে টাকা পয়সা কম থাকে এর জন্য আর কি এখানে আসা। সব প্রোডাক্টই এখানে পাওয়া যায় এবং প্রাইসটাও তুলনামূলক মার্কেটের থেকে এখানে কম। কাপড় থেকে শুরু করে প্রসাধনী সব ধরনের সামগ্রীর সমাহার আগ্রহী করে তুলছে ক্রেতাদের, কারণ একসাথে সবকিছু মিলছে হাতের নাগালে, তাও আবার স্বল্প মূল্যে। আমরা মধ্যবিত্ত এই কারণেই আসি যে এখানে একটু রিজনেবল প্রাইসে পাই, আবার দেখা যাচ্ছে সবকিছু একসঙ্গে পাওয়া যাচ্ছে, যার কারণে এই মার্কেটটা আমাদের জন্য বেটার, মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। জুয়েলারি বলেন, ড্রেস বলেন, যে কোনো কিছু আপনার রিজনেবলের মধ্যে ভালো ভালো ডিজাইনের কোয়ালিটির মধ্যে পাওয়া যায়। আর ক্রেতা সমাগম দেখে ব্যবসায়ীরাও বেশ খুশি। বড় লোক একটু কমে আসে, মধ্যবিত্তি আসে, কারণ দামও কম হয়, আমরা বেশিও শান্তি পাই। এখানে আসে, এখানে মধ্যবিত্ত মোটামুটি হাই কোয়ালিটি ফ্যামিলির সব ধরনের কাস্টমারে পাওয়া যায়। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজারটি সবাই করতে চায়, আর তাই তো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা ছুটে আসছেন এই সব মার্কেটে স্বল্প দামে, যাতে পোশাক ক্রয় করে পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে পারেন, সবাই যেন একসাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। মতিঝিল হলিডে মার্কেট থেকে আবু সাদপু, মাই টিভি। ঈদ উল ফিতর ঘিরে জমে উঠেছে জায়নামাজ, টুপি, তসবিহ সহ বিভিন্ন ফ্লেভারের সুগন্ধির দোকানগুলো। রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি মুসলিম ঐতিহ্যের সাথে সম্পর্কিত এসব পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিভিন্ন বিদেশি পণ্যের দাম বাড়লেও দেশীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানান ক্রেতারা। বায়তুল মোকাররম এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিফতাহ আলী। রমজানে এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদে অন্যান্য পোশাকের পাশাপাশি জায়নামাজ, টুপি, তাসবিহ, সুগন্ধি যেন মুসলিম ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। সুগন্ধি মেখে তসবিহ, জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাওয়া মুসলমান সংস্কৃতির অন্যতম সৌন্দর্য। রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় সুগন্ধি, জায়নামাজ, টুপি সহ এসব পণ্য ক্রয় করতে আসছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। জায়নামাজ কিনবো আর কোরআন মাজিদ কিনবো। বাচ্চাদের জন্য হলো টুপি, আতর কিনতে আসছি। এটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে দেখেছি, কারণ এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষেরা তসবিহ, জায়নামাজ, আতর এটা মুসলমানদের একটা ভূষণ। যারা একটু মডার্ন টাইপের তারা ট্রাই করে হচ্ছে 3 পিস বা অন্যান্য যেগুলো আছে মডার্ন যেই ড্রেসগুলো সেগুলো নেওয়ার। আর এছাড়া যারা একটু ধার্মিক টাইপের হয় তারা আসলে ট্রাই করে হচ্ছে যে বোরকা, নিকাব, হিজাব এগুলো দেখার জন্য। পাকিস্তানি সহ ঐতিহ্যবাহী বিদেশি কিছু পণ্যের দাম বেশি হলেও অন্যান্য পণ্যগুলো ক্রয় ক্ষমতার মধ্যে বলে আছে জানান তারা। ভালো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ, আগের মতো আগের বছর যেভাবে গেছে ওইভাবে যাইতেছে, তবে একটু কম আর কি। 5-7 বছরের বাচ্চার থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত টুপি আছে আমার কাছে, আতর আছে, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বেলি, গোলাপ, ভ্যারাইটিজ আতর আছে। এই এখন কিছুটা সেল হচ্ছে ভালো মোটামুটি। এখন তো ওইগুলো আসলে সবাই শেষেই কিনতে আসে, তো এটা হলো ইবাদতের মাস, আর সবাই মাসে আপনার জায়নামাজ কেনে, টুপি কেনে, তসবিহ কেনে, আতর কেনে, এগুলো ইসলামী আইটেমের যেগুলো জিনিস আছে এগুলো কেনাকাটা একটু বেশি হয়। এগুলো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের এই সংস্কৃতিকে পূর্ণতা দিতেই যেন ক্ষুদ্র প্রয়াস এসব ক্রেতাদের। তসবিহ, টুপি, সুগন্ধি ছাড়া মুসলমানদের ঈদ উল ফিতর যেন অসম্পূর্ণ রয়ে যায়। যে অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি এই মার্কেটগুলোতেও ক্রেতারা ভিড় জমাচ্ছে। তারা আতর, সুগন্ধি, জায়নামাজ এবং তসবিহ কিনছেন। এই সুন্দর এই সংস্কৃতিকে তাদের ফুটিয়ে তোলার জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বায়তুল মোকাররম থেকে মিফতাহ আলী, মাই টিভি।
পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বাজারে বেড়েছে মুরগির দাম। সেমাই, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবার স্থিতিশীল। তবে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 25 টাকা। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এছাড়া চিনি, লাচ্চা সেমাই, অন্যান্য খোলা সেমাই এর দাম কমেছে যথাক্রমে 20 থেকে 50 টাকা। বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। গেল কিছুদিন ধরে রাজধানীর বাজারগুলোতে শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। দু একটি পণ্যের দাম বাড়লেও পণ্যমূল্য নিয়ে স্বস্তিতে নগরবাসী। তবে ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 25 টাকা। ঈদের সেমাই, চিনি, পোলাও চাল, গুঁড়া দুধ সহ অন্যান্য জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান ভোক্তারা। রমজানে বা ঈদের টাইমে যেরকম থাকা উচিত বা থাকে সবসময়, কিন্তু এখন ওই রকম নাই। এটা মোটামুটি সবাই রাতের ভিতরেই আছে মনে করি। দামও তুলনামূলকভাবে সঠিক আছে, আগের চেয়ে বরং কোনো কোনো ক্ষেত্রে কমও আছে। না, রিজনেবলই মনে হয়, অত বেশি মনে হচ্ছে না আমার কাছে। চাঁদাবাজি কমাইতে পারলে আরও দাম কমবে। আর মশলার দাম অপরিবর্তিত, যদিও সেমাইয়ের মশলার দামে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আগ থেকেই দাম নগরবাসীর সাধ্যের মধ্যে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছর জিরার দামটা অনেক কম, কেজি প্রতি 200 টাকার মতো কম। তো আবার এলাচির দামটা আবার একটু বাড়তি। চিনি গত বছরের তুলনায় এই বছর দাম কম। তো এই বছর এখন পর্যন্ত 300-350 টাকা হয় না। এই বছর আমরা এই পর্যন্ত বেচতেছি 200 টাকা কেজি। রাজধানী ফাঁকা হতে শুরু করায় বাজারে কাল পরশু কমবে ক্রেতার সংখ্যা, চাহিদা কমায় কমতে পারে দামও। মিফতা গালিব, মাইটিভি, ঢাকা। মিয়ানমারে 2 দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7 ও 6.4। এই ভূমিকম্পের ফলে থাইল্যান্ড, বাংলাদেশ সহ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা USGS বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7। আর 1:02 দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, সেটির মাত্রা ছিল 6.4। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে। গৃহযুদ্ধের মধ্যে থাকা দেশটিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব 597 কিলোমিটার। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.3। সরকার এবার ঈদে নতুন নোট না ছাড়ায় রাজধানীর নতুন টাকা কেনা বেচা বিক্রি হচ্ছে চড়া দামে। নতুন নোটের চাহিদা বেড়ে যাওয়ায় 10, 50 এবং 100 টাকার নোটের 1000 টাকার বান্ডিল বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। সবাই বলছে, এবছর নতুন নোটের সংকট থাকায় একটি চক্র নোটের উপর অতিরিক্ত মূল্য আদায় করছে। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দরজায় করা যাচ্ছে ঈদ, তাই প্রিয়জনদের কাছ থেকে পাওয়া সালামি ঈদের আনন্দকে যেন আরো বাড়িয়ে দেয়। বাঙালির যে কোনো উৎসব পার্বণে করকরে নতুন নোট হাতে থাকা মানে বাঙালির হৃদয়ে এই যেন এক অন্যরকম ভালো লাগা। চকচকে নতুন টাকা কাছে থাকার বিষয়টা যেন আলাদা। আর ঈদ উল ফিতরে নতুন টাকার চাহিদা আকাশ ছোঁয়া। ঈদ সালামি, জাকাত, ফিতরা সবকিছুতেই নতুন টাকার গুরুত্ব। ছোট বাচ্চা থেকে বড়রা সবাই নতুন টাকার নোট পেলে খুশি হন। বাইক নিয়ে আসে, বাস্তি আছে, তাদের ছোটদের টাকা দিলে, তারা নতুন টাকা দিলে খুশি হয়। আমি আসছিলাম আমার ছোট ভাইয়ের জন্য একটু টাকা নিব, বাসায় আত্মীয় স্বজনের জন্য 20 টাকার বান্ডিল চাইলাম, আমার কাছে 1000 টাকা বেশি চাইছে। টাকা দিয়ে টাকা কিনতে হয় শুনতে অবাক লাগলেও এখানে ছেলে টাকার বিনিময়ে কেনা বেচা হয় নতুন টাকা। তাই ঈদকে কেন্দ্র করে নগরীর গুলিস্তানের খোলা নোটের বাজারে বিরাজ করছে তার উল্টো চিত্র। আর এই চিত্রের সাথে মাঝে মধ্যে যোগ হয় বিক্রেতা আর আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে চোর পুলিশের খেলা। পুলিশের উপস্থিতি দেখা মাত্র নতুন টাকা বিক্রেতা সাময়িক ব্যবসা গুটিয়ে নিলেও পরবর্তী মুহূর্তে বিরাজ করে সেই একই অবস্থা। তবুও নতুন নোটে চড়া দাম দিয়ে চলা ক্রেতা বিক্রেতাদের বাকবিতণ্ডার মাঝেও মানুষ বেশি দাম দিয়ে কিনছেন 10 থেকে 100 টাকার চকচকে নোট। 2000 টাকাতে 1000 টাকা বেশি চায়। 30,000 টাকা নিব, এখান থেকে 2100 টাকা উনি লাভ নিচ্ছে। একটা বান্ডেলে 1000 টাকা থাকে, আমি কিনতে গেলাম 1700 টাকার নিচে দেবেই না। হাসিনা তো পালাইছে, কিন্তু মজিবের দাম এখনো কমে নাই। কুমিল্লা থেকে শখ করে ছোট ভাই বোনেদের দেমু টাকা, ঢাকা আসছি নতুন টাকা নেওয়ার জন্য। আসছিলাম বেশি নেবো, এখন
হাজারে ওরা 400-700 টাকা করে নিতেছে। তারা জানান ব্যাংক কর্মকর্তাদের সাথে খোলা বাজারের নোট ব্যবসায়ীদের যোগসাজশ থাকায় কাটছে না নতুন নোটের সংকট। ব্যাংকে কালোবাজারি বিক্রি করে এক কাছে বিক্রি করে মনে করেন এই ব্যাংক এক কাছে জিম্মি। এখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয় এই টাকাটা এরা কিভাবে আনে? আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র মজুদ থাকা নোটের দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। অসাধু কর্মকর্তা যারা আছে, অসাধু কর্মকর্তা একজনের নাম বলেন। এর নাম আমরা তো জানি না। যারা পাইকারি দেয় তাদের থেকে আমরা বেশি দামে কিনা নেই, তো আমরা এই দামে বেশি নিচ্ছি। ক্রেতারা বলছেন এবার বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ার ফলে বাজারে দেখা দিয়েছে নতুন নোটের সংকট। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।